এবার মাছ টাছ কেমন হলো কাকু? মাছ কম এই দেন এই ট্রলারে সজুল কাকু ভালো হয়েছে কি? কবে হলো? আগেও তো ভালো যত আগে আগে তুমি না কেউ খারাপ কইলে যে গায়ে পড়বে নরম বলতে কি একটু দেরি হয়েছে না? না না দেরি হয় না, এই সব নরম নরম হলেই নরম বলতে খোল নরম আর কি। তপসে 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 নিয়ে তো খুব বিরাট কবিতা আছে সব সময়। সব সময়, হ্যাঁ, এই হচ্ছে তার চলা। সব কিছু কেজিতে আর মনে মাপে, এটা দেখার মতো জায়গা। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। অদ্ভুত সুন্দর সকাল, জোয়ার হচ্ছে, খালে বাড়ছে পানি। আমরা মেহের আলীর খাল ধরে সোজা চলে যাচ্ছি আলোর কোলের দিকে। অনেক রাত করে ঘুমিয়েছিলাম, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। মাছ পেলেন? বর্ষির জেলে ওনারা, আসলে মরাগন পড়ছে সামনে, তারা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। গনের সময় কিন্তু বর্ষিতে সেভাবে মাছ হয় না। যখনই গন শেষে মরাগন পড়ে একদম কাছে, তখন ধীরে ধীরে বর্ষিররা নামে। বর্ষির জেলেরা এই সময় স্রোত কম থাকে বলে ভালো করে বর্ষি বাইতে পারেন। মেরিটাইম অথরিটি নাকি, এর নাম কি আমি জানি না, বাট এটা হচ্ছে ওই ইয়ে করে বঙ্গোপসাগরে সমুদ্রগামী যে জাহাজগুলো রয়েছে, আন্তর্জাতিক পথে চলাফেরা করে, সেই জাহাজগুলো সম্ভবত দেখভাল করা হয়, মনিটর করা হয় এই টাওয়ার থেকে। যাই হোক, আমরা মেহের আলী খাল ধরে আরও একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সুন্দরবন বেশ গভীর, একেবারে ভয়ঙ্কর ঘন জঙ্গল। জামতলার ঘাট পার হচ্ছি। এখানে সাগরগামী জেলেরা সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন। আর একটু এগিয়ে খেজুরতলার পথে আমরা। জোয়ার হচ্ছে কেবল, নদী সাগরে পানি ভরছে, সেই পানি এসে খাল ভরিয়ে দিচ্ছে। এই খালগুলো এখনও পুরোপুরি ভরতে সময় লাগবে, সম্ভবত 3-4 ঘন্টা। আধা জোয়ার হয়েছে আর কি। আর আমরা যাচ্ছি আলোর কোলের দিকে। খেজুরতলা পার হতে হতে এই জায়গাটিতে বেশ কিছু পাখির ঝাঁক দেখলাম। বক আছে, আছে বানর এবং হরিণ। আমরা আলোর কোলে পৌঁছে গেছি। সামনে যেই জলরাশি দেখছেন সেটি পরশুর নদীর মোহনা, আর যেই ডাঙাটি দেখছেন সেটি ডিমের চর। এদিকে আলোর কোলের খালের ভেতর থেকে বেশ কিছু ট্রলার এবং নৌকা আসা যাওয়া করছে। গন এবং মরাগনের মাঝামাঝি সময় বলে এখন ব্যস্ততা অনেক বেশি, বিশেষ করে মাছ, শুটকি এবং রাবিশের কারবার চলছে পুরো দমে। এ ভাই ওই খালের ভিতরে বসে ডাক দিছিলা, ওই খালেরটা যে সময় বেরোচ্ছিলা ডাক দিছিলা জোরে। সামনে বামে একটি ছোট্ট খাল চলে গেছে, ওই খাল ধরে চরে ওঠা যায়। এখানে বেশ কয়েকটি ঘাট রয়েছে, তবে আমরা এদিক দিয়ে যাব না। জোয়ারের পানি আর একটু ভরলে আমরা সোজা আলোর কোল, মানে যেই জায়গা থেকে আমরা উঠি এবং নামি মূলত, সেই জায়গায় চলে যাব। কি উঠে যাচ্ছে নাকি? রে বাবা, হায় হায়। এই আপনারা চলে যান, আর পাঠা দেবেন না। এদিকে বলছিলাম যে গন মরাগনের সন্ধিকাল চলছে। সামনে যেই নৌকাগুলো দেখছেন এগুলো সবগুলো চরপাটার জাল। গন শেষ হয়েছে, মানে তাদের মাছ ধরা শেষ হয়েছে। এ কারণে তারা যে যেখানে ছিল সেখান থেকে জাল গুটিয়ে কোথাও নিয়ে নৌকাগুলো রাখবেন, এরপর ছুটিতে চলে যাবেন কয়েকদিনের জন্য। ছুটি শেষ হবে 5-7 দিনের মধ্যে। আবার যখন গন লাগবে তখন এই জেলেরা আবারও জঙ্গলে আসবেন
মাছ ধরবেন। আমরা তো আপনাকেই খুঁজতেছি আমাকে মাছ পাচ্ছি না ভাই লাগালো কই কি অবস্থা, কই যান আপনারা? নৌকো থেকে টলার উন্নতি হয়েছে পাস করলেন তো বসে ফেলবেন কখন? আহা আচ্ছা আনবো নি অসুবিধা, আপনারা আছেন তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যান যান যান। এই জেলেরা রমজান মাস উপলক্ষে আমাদের কাছে চাল উপহার চাচ্ছেন। দেখা যাক, আমরা নিশ্চয়ই রমজানে যাব, তাদের জন্য কিছু রোজার বাজার সদা এবং চাল নিয়ে আমরা আদরকোলের যে বোয়ালিয়া খাল রয়েছে সেই খালে ঢুকে পড়েছি। জোয়ারের পানি বেশ খানিকটা ভরেছে, আমরা নেমে পড়বো এখানে। খালে ঢুকে পড়ছে, আমরা এই নামে যাই হ্যাঁ। মাথা 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 ভাই মাথা এই নামে যাই কি অবস্থা? আসতেছি আসতেছি, হ্যাঁ পিটার আসতেছি। এই সাবধান সবাই, সবাই সাবধান। বেলায়েত ভাইকে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি গত কয়েকদিন ধরে। এদিকে আমাদের শহীদুল কাকু কিন্তু ভীষণ ক্ষিপ্ত আমাদের উপরে, কারণ বেলায়েত ভাইকে নিয়ে যাওয়ার কারণে ওনার অনেক বেশি কষ্ট করতে হচ্ছে, নিজেরও কাজ করতে হচ্ছে, আবার যাবতীয় বাকি কাজগুলো সামাল দিতে হচ্ছে। কাকু ভালো হলো না? তোমরা আমাদের শহীদুল কাকুকে চেনো? চেনো? লোক ভালো না খারাপ? কবে ভালো হলো? মানে বললাম যে কবে ভালো হলো? টুটুল ফিটার ভাই, কাজ চলতেছে, ট্রলারে কাজ চলে, ইঞ্জিনে কাজ চলে। কোন ইঞ্জিন? ওই রশিদ কাকুর কাকুরা একটাও ভালো না, কাকুর একটাও ভালো না। এ বাবা তোমরা যাও কোথায়? বাইর চরে আমার লাউ চলে আসছে। ওকে গুড। গাছের লাউ খুব মিষ্টি। হ্যাঁ, বোন আছে আর কতক্ষণ? বোন তো অনেক জোর আছে, আরো ঘন্টানিক আছে। চরের এই প্রান্তের প্রতিটি ঘরের প্রতিটি মানুষই আমার স্বজন। শহীদুল কাকু ভালো হয়েছে কি? কবে হলো? কবে হয়েছে ভালো? ইদানিং? না আপনি না বললেন ভালো হয়েছে। এ তোমরা চেনো শহীদুল কাকুকে? হ্যাঁ চিনো চিনো? লোক ভালো না খারাপ? কবে থেকে? আসার পর থেকে ভালো হয়েছে? না আগেও তো ভালো, আগে আগে তুমি না কেউ খারাপ কইলে যে গায়ে পড়বে। ও ভয়ে বলে না খারাপ, ভয় পায় কাকুরে। কাকু নাকি ভালো, জীবনেও ভালো হবে না, বিশ্বাস করি না আমরা। ওটা হচ্ছে মধুমাছ, ওইটা হ্যাঁ ওটা মধুমাছ, ওর দিকে তাকান যাবে না। আকাশ ভাই তিনখান ইলিশ দিয়ে দাদা। এখানে ইলিশ আছে দেখি। হ্যাঁ তিনখান। ওহো, গাছকি বললেন মরেও তাই গুলো তে দূরে কা ফালি দিয়া দাও। তোমরা কি মাছ কালেকশন শুরু করে দিছো না? ওই সাইডে এসে খাওয়ান। ও কাকু, ট্রলারের কি অবস্থা আপনার? হ্যাঁ ট্রলারে কাজ করতেলাম আর করতে জানেন না তে। হ্যাঁ, যে মাছ ফুকুর আর কতদিন লাগবে? ও লাগবে মেলা কয়দিন? মেলা কয়দিন? এর এক সাইড কমপ্লিট করে বেরেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মিস্ত্রি বা দুই ছিল না তো হাওয়া করতে গেল। মিস্ত্রি হাওয়া খেতে গেছে। হ্যাঁ মিস্ত্রি কোন মেহমানটা আইছে তাকে কই? আমাদের সাথে তো ছিল না, চলে আসছে তো। না ওই আর কাজের সাথে ছিল তাই। হ্যাঁ কাকের সাথে ছিল। কাজই তো করলো না, দেখেন আছে মিস্ত্রি। হ্যাঁ, মিস্ত্রি নিয়ে আসছেন আপনি জোর করে, আমি নিয়ে ঝাড়ি দিয়ে আমি দেখছি। এত কাঁকড়া উঠছে কে? মাছ কম কাকুই কাকলাই। হ্যাঁ সেই তো, মাছ কম। এটা কি রশিদ কাকুর জাল? ওই এই দেন এই ট্রলারে এই বছর কিটা জানি টাকা পয়সা দিয়ে কেমন হলো কাকু? মাছ কম কাকু। কম? আগে 1000 কেজি মাছ থেকে 100 কেজি মাছ নিয়ে এগুলো না উঠেছি। আল্লাহ, বলছিলাম রে 100 কেজি মাছ নিয়ে এগুলো না উঠেছে মোটে। সেদুল কাকু চুপচান্দা
লোকজন সার্টিফিকেট দিচ্ছে না কখন নাকি ভালো হয়েছে ইদানি। ভয়তে করছে এই যে ছুরি আছে এমনি না কিন্তু ছুরি দিয়ে একদম ভুড়ি ফুটো করে দেবো। ওইটা আগে সাথে একটু বাড়ছে দেখছেন ভাই হ্যাঁ ভরি একটু পাশেন। আপনি কি জিনিস ওই সেই এটা জানেন? ঘোড়া ঘোড়া মাছ সি হর্স। আয়রন যুক্ত খাবার খাচ্ছি না যেন ভুলে উঠতেছি। হ্যাঁ এ হচ্ছে সি হর্স না? ছি। এই যে ঘোড়ার মতো দাঁড়ায় থাকে পানির উপরে দাঁড়ায় না ঘোড়া, না, এরকম ও চলে হচ্ছে ওরকম এইভাবে থাকে সব সময়। সব সময়। হ্যাঁ এই হচ্ছে তার চলা, ঠিক আছে, একদম এইভাবে থাকে পানির মধ্যে। খারাপ হবে, এটা তো খারাপ না। খারাপভাবেই থাকে সে, এরকম না। দেখেন? এটার আবার দাম আছে। এটার কিসের দাম জানি না, তো এখন কমে গেছে, দাম মানে সংখ্যা কমে গেছে, এখনো আসবে না। এই কাঁকড়াগুলো এগুলো ফালাই দেবে না? না না, এগুলো ওর রাবিশ হবে। রাবিশ হবে এগুলো তো। 4000 টাকা মূল। সবকিছু কেজিতে আর মনে মাপে এরা। এক নতুন পদের মাছ দেখছি, এটা কি সামনেরটা তোমার? ওটা কলার পাতা। হ্যাঁ হ্যাঁ কলা পাতা এরকম চান্দা মাছের মতো হয় নাকি? সাগরে অনেক রকম মাছ আছে, যা ছোট আছে এটা এটার উল্টা পাশ কিরকম? সাদা। বাড়ির মাছ তো বিভিন্ন রকমের মাছ হয় কদ্দূর জাল বান আপনি দাদা? উপরে তো জাহাজ এসে ধরে না ওই গেলে ওই যে ফেরোয়ের গায়ে, ও মেলা দূর তো। গন কি শেষ হলো? কালকে সে কালকে সব অনেকে উঠে আসতেছে, আজকে অনেকে উঠে আসছে দেখি। দূরই আসে হ্যাঁ। তা আজকে আবার কি যাবেন? হ্যাঁ আবার যাবো এক দূরে মাছ হলে 8-9 হাজার টাকা দাম দেবে কিটা তাকে একদম চলতি গন বা জোয়ার শেষের দিকে জেলেদের জালে কিছু মাছ উঠছে, কিছু কিছু দামি মাছও উঠছে, তবে সেটি মোটেই পর্যাপ্ত নয়। আমরা কয়েকদিন এদিক ওদিক ছিলাম, এখন আবার এই শুটকির চরে এসে দেখছি ব্যস্ততা বেড়েছে। একে রশিদ কাকুর খোল নাকি ভাই? হ্যাঁ। চিংড়ি মাছ হয়েছে তো মেলা, নরম। আজকেই দিছে এটা। এই মাছ কার? তোকে টাইগার কুর্তি আসেনি ওরা? কিরা একা করতিছে? মৌলা কাকা, ও এখানে তো চিংড়ি এই হয়েছে, মাছ কাকে? আমাকে ডালিশ নেই কেন? চিংড়ি হয়েছে মেলা। ওটি চিংড়ি মাছ ধরে দিস করিস পাখি। এখানে কি কি চিংড়ি এটা? এটা গলবি না। গোল বুনিয়া তো হয়, দেখতে তো ইয়ের মতো, হরিণার মতো। গোল বুনিয়া, এটা হচ্ছে টাইগার, এটা হচ্ছে টাইগার, এটাও গোল বুনিয়া। এই আমার ঘরের ব্যাগটা কই? আচ্ছা ঠিক আছে, এটাও গোল বুনিয়া। এই যে টাইগার। কি টাইগার দিয়ে কি করবেন ভাই? হ্যাঁ বাসমু না না না, সেই তো এটা তাদের আমার ব্যবসায়ী তো টাইগার নরম তো। ওই যে স্কুইড, স্কুইড, এই যে তোপসে মাছ, দিছে কিছুক্ষণ আগে। তোপসে। খুব দামি। তোর নিয়ে তো খুব বিরাট কবিতা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তোপসে মাছ কবিতা আছে। এটা কি কোন? এটা তুলোর ডান্ডি। তুলার ডান্ডি। হ্যাঁ খুশিতে কোনো কান্তি কমনীয় প্রায়। হ্যাঁ। গাল ভরা গমতারি তপস্বীর প্রায়। এই হলো তপসে মাছ। সেই তোপসে মাছ। হ্যাঁ একটা সময় আসে এটাও ঝাঁক ধরে ওঠে। চন্দ্রবিদ্যা গুপ্তের কবিতা। হুম, এটা কি ইলিশ মাছ না? মনে হয় রাম সূচক হয়। রামসোস কয়, আর ওই ভোলার চিটাঙ্গের দিকে বলা হচ্ছে রিক্সা মাছ। রিক্সা মাছ না? রিক্সা মাছ, হ্যাঁ খেতে সেই মজা দেখি। হ্যাঁ, তুলার ডান্ডি। আর এটা হচ্ছে লইট্টে। ও মৌলা ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাই। আজকে কি মাছ আসলো? আজকে তো এই তো বিভিন্ন ধরনের মাছ হয়েছে, তার ভিতরে লটকা। একটু বেশি দেখা যাচ্ছে। লইট্টা, শুকনো লইটা। লটকে না ওলা। হ্যাঁ শুকনো লইট্টে। শুকিয়ে গেছে না, এটা পুরা ফুল। হ্যাঁ ফুল। এই যে মাছ। ও তাই তো, দেখ সব টাইগার। টাইগার। হ্যাঁ
টাইগার তো এত নজরে পড়ে না এমনিতে। পড়ে না, কিন্তু আজকে একটু বেশি দেখাতেছে এই যে চালানো এই গান। আমরা আসছি না, জি কাজ করেন কাজ করেন। ঠিক আছে। হ্যাঁ, এই যে ফাঁক থেকে ভিতর থেকে এটা কি মাছ? চাকা, এইটা তো চাকা। হ্যাঁ, চাকা চিংড়ি। ঠিক আছে। নরম এটা কি নরম বলতে কি একটু দেরি হয়েছে না? না না দেরি হয় না, এই সফট খোস ছেড়ে ও আচ্ছা, খোলস ছাড়া। এই জায়গা দাও, দাও, বাইরে জায়গা আসেন, দাও। বাইরে আসেন। নরম নরম বলি, নরম বলতে খোল নরম আর কি, হ্যাঁ এই খোসা নরম তো, হ্যাঁ, হ্যাঁ। এই বরফে দিলি আর মোটা চেয়ারা থাকতে হবে। থাকবে না, এই জন্য এই বাইসে বাইসে খোলস বদলায় যখন ওইটা। তো ভাই আমরা আগায় আসেন তাহলে, চলেন নাজিম, চলেন। এদিকে তো মাছ হলো, মাছ কি কেবল আসলো? এটা কি কুচ্চা, এত বড় কি, এর নাম কি? কুচ্চা না এটা অন্য কোনো মাছ? হ্যাঁ, কি নাম? হাইজি বুড়ো। ওটা কি বুড়ো? বুড়ো মাছ। ও, এর নাম কি? দোয়াইত। দোয়াইত কালি, ভিতরে কালি ভরা না? তো কালি মারে ও, যখন শত্রু আসে ও কালি মারে। আর আরেকটা আছে না এরকম দেখতে, বড় হয়, কি ওটা? অক্টোবর। কই সে অক্টোবর? বেশি দিলাম ও হো, অক্টোবর বিক্রি হয় কত করে কেজি? ও 100 150 যে যায়, 100 টাকা কেজি। 150 টাকা কেজি। তো আগে তো খাইতো না মানুষ, এখন খায়। আপনারা খান? না আমরা খাই না। ও খায়, ওই ধরিছে খাওয়া। এই আজকে অক্টোবর পাওয়া গেছে কয়টা? তিনটা। মোট তিনটা। শুটকির খোলেনগুলো মাছে ভরা দেখে ভালো লাগছে। সব কি চোখা মাছ? করাতি 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 না? করাতি। এটাকেই চোখা বলে মনে হয় ওইদিকে। কি চোখা? কানা চোখা, এত বড় চোখ আবার কানা? এটা কোনো কথা? তো চোখা মাছকে কয়টা মাছ খাইছো? একটা চিংড়ি মাছ, জেলিফিশ। হ্যাঁ, কয়টা মাছ খাইছো? হাই হাই হাই, তো সাগরের মাছ তো সব এরাই খাই ফেলতেছে। একটা মজার ব্যাপার ঘটে, আমি এমনিতেই মাছ দেখি, মাছ দেখতে ভালো লাগে। আবার যখন কারো শুটকির খোলের পাশ দিয়ে যায় তখন তারাই আমাকে ডেকে নেন, বলেন ভাই মাছ দেখে যান। হয়েছে হয়েছে, চাল লাগবে না। দেখি তো কি অবস্থা মাছের। আছে মাছ উঠলো কেমন? হয়েছে মোটামুটি। হ্যাঁ, যাক, আজকে মাছগুলো দেখে একটু ভালো লাগছে না? মাছ আছে খারাপ। হ্যাঁ, আজকে মাছগুলোতে এর মধ্যে কিছু দামি মাছ আছে আর কি। সবচেয়ে বড় কথা চিংড়ি হচ্ছে। এই পূর্ণিমার কোণে হবে মাছ, আশা করি। এমনিতে তো সিজন খারাপ যায়নি, ভালো হয়ে গেছে মোটামুটি, তাই না? সিজন অন্যান্য সিজনের ওই যে সাগর থেকে ভোরবেলা রওনা দিচ্ছে জাল টেনে, মাছগুলো আসছে, এখন এটা চালনে উঠে যাচ্ছে না? এতে বিষ টিস দেন না? বিষ দেওয়া লাগে না, পর্যাপ্ত পরিমাণ রোদ, আবহাওয়া ভালো আছে। আবহাওয়া ভালো। হ্যাঁ, দুবলার তো এটাই হলো গুণ আর কি, যে বিষ নাই, লবণ নাই। শীত মৌসুমে এই চরে ফসল করা হয়, ফসল বলতে শুধু সবজি।
আর মাছ শুকানোর কাজ কারবার চলে। আসলে মৌসুমের মাঝামাঝি সময় এসে পুরো দমে চলে সব ধরনের কাজ। এর মধ্য দিয়ে বড়ইগুলো পাকতে থাকে। এখানে কয়েকটি বড়ই গাছ আছে। বড়ই? সেই বড়ইগুলো খেতে কিন্তু দারুণ। বড়ের কাটা না টেনে ধরে না একদম। চরে কে গাছ লাগালো? এটা লাগানো গাছ না, অটো হয়েছে না? জোয়ার চলে এসছে। বোয়ালিয়ার খাল সহ আশেপাশের খালগুলো পানিতে ভরে গেছে। মাছ ধরা, মাছ পরিবহনের ট্রলারগুলো এসে ভিড়ছে আদরকোলের বিভিন্ন জায়গায়। আর আমরাও বিদায় নিচ্ছি আজকের মতো। কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। কাল আমরা আদরকোলের যে শুটকির ঘরগুলো রয়েছে সেখানে ঘুরে বেড়াবো বেলায়েত সর্দারকে নিয়ে। সাথে থাকবে রান্নাবান্না, খাওয়া দাওয়া। ভালো থাকবেন সবাই। কাল আবারও দেখা হচ্ছে।